শুভ সকাল বন্ধুরা। আজ আমরা আনারসের গাছ লাগাবো, ছাড়া গাছ লাগাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন ভিডিওটা বন্ধুরা। এখানে অল্প একটু জায়গা রয়েছে, আর এই জায়গার মধ্যে আনারস লাগাইব। বাসার সামনে পরিষ্কার করব আগে জায়গাটা, তারপর আনারস লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, আর গাছগুলোর মূল সহ তুলে ফেলতেছি, যাতে পরবর্তীতে সহজে আর গাছ না ওঠে। সেজন্য আমি আর দীপালি মিলে জায়গাটা পরিষ্কার করব, তারপর আনারসের চারা লাগাবো। দেখতে থাকেন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে, আমাদের সাথে থাকবেন। পরিষ্কার করা লাগবে, বুঝছো না? কটা জায়গায় তো সাত আটটা আছে মনে হয়, আর দুই তিনটা নষ্ট হয়ে গেছে। ওই যে মেঘ আছিল, রুইতে পারছি না। আস্তে করে নিয়ে দে। বসাইয়া দে। ডর লাগে কাটায় ধরিলে। ও সাইডে একটু দে, ও সাইডে এখনো। তো আমরা একটা গাছ রুয়া শেষ। বাস এখনো এই সাইডে তো পাওয়ার কেন আর একটা দিব। এখানে একটা বড় চারা ছিল গত বছরের, এটা একটু পরিষ্কার করে সুন্দর করে আবার গর্ত করে দিচ্ছি। আর ওই জায়গাটা একটু নিচু, পানি জমে যায়, একটু উঁচু করব মাটি দিয়ে। তো দেখতে থাকেন বন্ধুরা, আসলে নিজের হাতে লাগানো কিছু খেতে বেশ ভালো লাগে। গত বছর এখানে লাগিয়েছিলাম, আমরা কয়েকটি আনারস খেয়েছি। ছোটগুলো লইতাম নি সারা ও একটা গুরু নেই। এটা ঠিক করে দিতে নিবে কইছে। এটা কোনো দিবে ছোট, এটা কেন এখানে ওয়ালের সাইড না একটু সরাইয়া যাবে। কোড লাইন ধরে দিলে পরে জ্বর উঠলে, আর জ্বর উঠলে পরে অন্য জায়গার ট্রান্সফার করবো। ঘরে বারিন্দার ফেলাইয়া রাখি, নষ্ট হয়ে যাব। যন্ত্রপাতি নাই গো। এটা কিন্তু ভালো থাকবো, এটারে আর নড়াইতাম না। ওই পাতাগুলো যে সুন্দর হয়েছে, ওদের নিয়ে জুল খাই না, স্বাদ লাগে, মজা লাগে ছোট মাছটি খাইলে। ছোট মাছটি ভালো লাগে, আলু জলের।
এটা আনারস না, এটা বানারস। দেখছিস না এটার খিলা ইয়ে। হুম, বানারস খাও, এটা খায় নানু খেও নিয়েই আমি হগুলা খাই থিয়েটারও। তো এগুলো আমি বারান্দার মধ্যে রেখেছিলাম খাওয়ার, আনারস খাওয়ার পর। আর এখন দেখেন মূল চলে আসছে, পানির মধ্যে রেখেছিলাম আর মূল চলে আসছে। এখন নিচে নিয়ে লাগাইব। দীপালি জায়গা রেডি করতেছে, ওই যে জায়গা রেডি করে ফেলছে। এখন এগুলা লাগাইব ওই জায়গায়। এখানে দেখো বালা মাটি ওগুলা দে, এগুলা বেশি ভালো। পেছনে আর একটা নেই, জোরালো তো নেই। তাই ও সাইডে দিচ্ছে আপনি দিতে ভাই। এটা বাঁচবো নিলে বাঁচবো নি, এটা বাঁচবো। সবটিটা কি সুন্দর। ওটা আমি জ্বর নাই না, জ্বর দিব। যা জ্বর আছে এটা বাঁচবো। আরো যে রয়েছে এগুলো দিতে পারতেন। এটা আছে 8টা ঘন্টা বালু ঘন্টা স্কুল দিয়ে বানাইতে। আর পানি নাইলে ইচ্ছে মানে পানি নাইলে ওই বই সুন্দর। দিলাম এখন। বহুত হতাম আটিয়া নিয়ে দিতাম নি। এখন তো চলে তাহলে বাচ্চা আমাদের আমাদের আজকের গাছ লাগানো কটা লাগাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আজ শেষ, এখানে এখন একটা পরিষ্কার হলি ধরোটা নেই এটা। তো আজকে আমাদের গাছ লাগানো শেষ। আর এখন গাছ লাগাইতে লাগাইতে একটু হালকা বৃষ্টিও চলে আসছিল। এক্সট্রা আর পানি দেওয়া লাগে নাই। তো বন্ধুরা আরও কিছু কাজ আছে, আমরা সেটা করে নিব। আমাদের গাছে কিছু আম পেকেছে, সেগুলো আজকে পারবো। অনেকগুলো আম, 3টা গাছ গাছের আম পেকে রয়েছে আর পেকে নিচে পড়ে বাচ্চারা নিয়ে যায়, আমরা খেতে পাই না। আজকে ভাবলাম সেগুলো পারবো। তো দেখেন প্লাস্টিকের বোতল দিয়ে, নিচে জায়গাটা ভালো না, এই জন্য প্লাস্টিকের বোতল দিয়ে পারতেছি। একদম ফরমালিন মুক্ত আম। আর এখানে
দুটি গাছ রয়েছে, দুটি গাছের আম খুব মিষ্টি, আর একটা একটা গাছের আম একটু টক। দেখেন পাকা আম দেখে মন ভরে গেছে। এইরকম একটা আম খেলেই শান্তি, হোক অল্প, তারপরও ভালো লাগে নিজের গাছের। তো আজকে আসলে আম পাড়তে গিয়ে অনেক মজা করলাম আমরা। তো করে চলে আসলাম। দেখেন এতগুলো আজকে পেড়েছি, আর কয়েকটি হলুদ। এই আমটা খেতে বেশ মিষ্টি, এই গাছের আম বড়গুলা, আর মাঝারি সাইজের গুলা টক। এটা টক গাছের আম। এই গাছের আমগুলা খেতে একটু টক, মাঝারিগুলা, আর ওই লম্বা ছোট লম্বাগুলা এটা মিষ্টি, এটাও মিষ্টি খেতে পরে একটু। আর এইটা ছোট এক গাছের আম, খেতে খুবই স্বাদ। পাকা হলুদ আম। আর বাকি সবগুলাও 1-2 দিন করে থাকলে পেকে যাবে। সব সময় হয়ে ওঠে না, টাইমও থাকে না আম পাড়ার। তো বন্ধুরা ঘরে চলে আসলাম, আর আজকে রান্না করবো দেখেন একদম ডিম ভরা ট্যাংরা মাছ। এগুলো আর কাটা দেখাইতে পারি নাই, আজ এমনি লেট হয়ে গিয়েছে আমাদের রান্না করতে। আর আজকে ট্যাংরা মাছের বোনা রান্না করবো, ঝুল, ট্যাংরা মাছের ঝুল। আর সবগুলা মাছেই ডিম রয়েছে। আর ট্যাংরা মাছের রেসিপি একদিন আপনাদের শেয়ার করেছি, আজকে পুরোটা দেখাতে পারবো না। এখানে দিয়েছি তেল, রসুন, পেঁয়াজ কুচি, আর হলুদ, লবণ, কাঁচামরিচ, আর দিয়েছি অল্প ধনিয়ার গুঁড়া। একদম সিম্পলভাবে রান্না করতেছি। আর মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তো একটু জাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। হয়ে আসছে আমার তরকারি। আর এই ট্যাংরাগুলা খেতে ভীষণ স্বাদ হয়েছে। আর দেখেন আমাদের ঝিলমিল, আমি রান্না করতেছি, সে আমার চুলার পাশে এসে বসে আছে, কখন খাওয়ার হবে আর সেও খাবে। বন্ধুরা ভালো থাকবেন, আজকে ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।